হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ সাবিনা ইয়াসমিন। আজ আমি আপনাদের সাথে পোলাওয়ের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। এটা বাসন্তী পোলাওয়ের থেকে অনেক বেশি টেস্টি হয় খেতে। আর পোলাও বানানোর জন্য কতটা চালের মধ্যে কতটা জল ব্যবহার করবেন এটা জানা সবথেকে বেশি জরুরি। এই ভিডিওর মধ্যে সব কিছু আমি বলে দেব। তো চলুন রেসিপিটি স্টার্ট করা যাক। এখানে আমি নিয়ে নিচ্ছি 3 গ্লাস পোলাওয়ের চাল। চালটাকে আমাদের এখানে বলা হয় বাবু মশাই। যে কোনো চালের দোকানে গিয়ে একটা ভালো কোয়ালিটির পোলাওয়ের চাল চাইলে তারা ঠিকঠাক চালই দিয়ে দেবে। এখানে আমি 600 গ্রামের মতো চাল নিয়েছি। চালটাকে এখন আমি ভিজিয়ে রেখে দেব 1 ঘন্টার মতো। 1 ঘন্টা হয়ে গেলে আমি একটা ছাঁকনিতে চালটাকে ছেঁকে নেব আর 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 1 ঘন্টা হয়ে গেছে, এখন আমি রান্নাটা স্টার্ট করব। তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল। সাদা তেলের সাথে দিয়ে দেব সামান্য ঘি। আপনারা চাইলে পুরো রান্নাটাই ঘি দিয়ে করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ, 4টে এলাচ, কয়েকটা গোলমরিচ আর 4টে তেজপাতা। এগুলোকে হালকা সর্টে করে নেব বা গরম করে নেব। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে, গোল্ডেন ব্রাউন কালার করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি খানিকটা পেঁয়াজ তুলে রাখব। একদম শেষে এই পেঁয়াজটা আমি ব্যবহার করব। এই মুহূর্তে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে বা গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রাখতে হবে যাতে বাকি পেঁয়াজটা পুড়ে না যায়। এরপর দিয়ে দিচ্ছি ঝরিয়ে রাখা চাল। আমি আগেই বলেছিলাম চালটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখবো, তারপর 15 মিনিটের মতো ঝরিয়ে রাখবো। এখন কিন্তু এর মধ্যে একদমই জল নেই। এবার গ্যাসটাকে লো ফ্লেমে করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে 10 মিনিটের মতো কুক করে নিতে হবে। এই টাইমে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম হাই করা যাবে না, তা না তো চালগুলো পুড়ে যাবে। এই টাইমে দিয়ে দিতে হবে কাজু আর কিশমিশ। আপনারা চাইলে কাজু কিশমিশের কোয়ান্টিটি বাড়িয়ে নিতে পারেন। এইভাবে খুব হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে 10 মিনিটের মতো কুক করে নিতে হবে। পোলাও রান্নার সময় সব সময় যে পরিমাণ চাল থাকে তার 1.5 গুণ জল ব্যবহার করতে হয়। এখানে আমি এই গ্লাসে 3 গ্লাস চাল নিয়েছি, তার জন্য আমাকে 4.5 গ্লাস লিকুইড বা জল ব্যবহার করতে হবে। তার জন্য দিয়ে দিচ্ছি 1.5 গ্লাস দুধ। এখানে ব্যবহার করা দুধ আর জল আগে থেকেই গরম করে রাখতে হবে। আর দিয়ে দেব 3 গ্লাস জল, তাহলে টোটাল লিকুইড হয়ে যাচ্ছে 4.5 গ্লাস। এই মেজারমেন্টে পোলাও রান্না করলে সবসময় পোলাও ঝরঝরে হয়। এবার আমি লিকুইডের সাথে চালটাকে মিক্স করে নিচ্ছি। এই মুহূর্তে দিয়ে দিতে হবে নুন। নুনটা আপনারা কিন্তু নিজেদের টেস্টের অ্যাকর্ডিং দেবেন। এখানে আমি 2 চামচের মতো নুন দিয়েছি। এরপর আমি নুনটাকেও চালের সাথে খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পর চালটা একবার ফুটে যাওয়া পর্যন্ত ওয়েট করব। চালটা ফুটে গেছে, এবার আমি কড়াইটাকে কভার করে ততক্ষণ কুক করব যতক্ষণ না জলটা একটু শুকিয়ে আসে। দেখতেই পাচ্ছেন জলটা এখন ড্রাই হয়ে এসছে। এবার আমি একবার হালকা হাতে একটু নাড়িয়ে দেব। ঢাকনাটা ট্রান্সপ্যারেন্ট ছিল, কাঁচের ছিল, সেই কারণে আমি বুঝতে পেরেছি যে জলটা ড্রাই হয়ে এসছে। আপনারা চাইলে কিন্তু আপনারা যদি অন্য কোনো পাত্রে বা হাঁড়ির মধ্যে আপনারা যদি পোলাওটা বানান তাহলে মাঝে মাঝেই কিন্তু ঢাকনাটা খুলে একবার চেক করে নিতে পারেন। এই টাইমে দিয়ে দিতে হবে চিনি। এখানে আমি 60 থেকে 70 গ্রামের মতো চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু একটু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, কেননা অনেকেই একটু বেশি মিষ্টি পছন্দ করে, আবার অনেকে একটু কম মিষ্টি পছন্দ করে। তো সুতরাং সবারই একটা আলাদা আলাদা মুখের টেস্ট থাকে, তো সেই হিসেবেই আপনারা চিনিটা ব্যবহার করবেন। চিনিটাকে চালের সাথে মিক্স করে নিয়েছি। এবার আমি এটাকে কভার করে 10 মিনিটের মতো কুক করব। এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে কুক করতে হবে। চলে এলাম 10 মিনিট পর। এখন জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে।
এই টাইমে এর মধ্যে আমি কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দেব, দিয়ে দমে রেখে দেব এই 10 থেকে 15 মিনিটের মতো। প্রথমে দিয়ে দিচ্ছি কেশর দুধ। আমি গরম দুধের মধ্যে কিছুটা কেশর নিয়ে অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম, সেই কেশর দুধটা এখন আমি দিয়ে দেব। চারিদিকে এইভাবে স্প্রেড করে দিতে হবে। অনেকক্ষণ ভিজিয়ে রাখার জন্য কেশরটা এক জায়গায় দলা পাকিয়ে গেছিলো বা জমে গেছিলো, আমি এইভাবে একটু স্প্রেড করে দিচ্ছি। এরপর দিয়ে দেব সামান্য ঘি। খুব বেশি ঘি আমি এখানে দেব না, কারণ এর আগেই আমি অনেকটা তেল ঘি দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গোলাপ জল, এইভাবে ছড়িয়ে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, যেটা আমি প্রথমেই ভেজে তুলে রেখেছিলাম। এরপর দিয়ে দেব 50 গ্রামের মতো মাওয়া। এখানে আমি মাওয়াটাকে মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে গুঁড়ো করে রেখেছিলাম, এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিতে হবে। সবগুলো ইনগ্রেডিয়েন্টসই এখানে আমি দিয়ে দিয়েছি। এরপর আমি কড়াইটাকে এইভাবে কভার করে 10 থেকে 15 মিনিটের মতো কুক করব। গ্যাসটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে। চলে এলাম 10 মিনিট পর। এখন পোলাওটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি। আমি পোলাওটাকে একটু মিক্স করে নেব, যাতে পেঁয়াজ বেরেস্তা মাওয়া এগুলো চালের সাথে মিক্স হয়ে যায়। আর পরিবেশন করা বা সার্ভ করার সঠিক নিয়ম বা সঠিক টাইম হচ্ছে এটা আরও 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তারপর আমি সার্ভ করব। তাহলে পোলাওটা আরও ঝরঝরে হয়ে যাবে একটু ঠান্ডা হলে। অবশ্যই আপনারা বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন, আর রেসিপিটি বুঝতে কোনো রকম অসুবিধা হলে আমাকে কমেন্ট করবেন, আমি সেখানেই রিপ্লাই করব। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, তাহলে আমার চ্যানেলে আসা নেক্সট ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সাথে সাথে পৌঁছে যাবে। আজকের মতো বাই বাই।